প্রচণ্ড গরমে হালকা মশলার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে ঝিঙ্গা রান্না করব। ঝিঙ্গা গরমের জন্য অনেক উপকার। এটা হালকা মশলা দিয়ে রান্না করলে শরীর ঠান্ডা থাকে এবং খেতেও ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে ঝিঙ্গাগুলো সুন্দর করে কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে আমি এখানে মাছ দিয়ে হালকা ঝোল রেখে আর তরকারি রান্না করব। তো এখানে আমি খোলসুনো মাছ ভেজে নেব। আপনারা যে কোনো মাছ দিয়ে এটা রান্না করতে পারেন। তা আমি লবণ হলুদ দিয়ে মেখে মাছগুলো আমি ভেজে নিলাম। তারপর অন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে যেহেতু আমি 1 কেজি ঝিঙ্গা রান্না করব, সেই জন্য আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু তেলের মধ্যে ভেজে তারপর পানি দিয়ে দিলাম। পানিটার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ আর মরিচ দিয়ে দেব। মরিচটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তরকারিটা কিন্তু হালকা মশলা দিব, সেই পরিমাণে আপনারা মশলা দিবেন। তো এখানে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে ঝিঙ্গা দিয়ে দেব। ঝিঙ্গাতে কিন্তু পানি থাকে এবং ঝিঙ্গার পানি দিয়ে কিন্তু ঝিঙ্গা রান্না করা যায়। তো এখানে কিন্তু বেশি একটা পানি আমি এখানে ব্যবহার করব না, আর ঝোল হবে না, এটা আঠা আঠা ঝোল হবে, সেজন্য আমি এখানে বেশি একটা পানিও ব্যবহার করব না। তো ঝিঙ্গাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু ঝিঙ্গার থেকে পানি বের হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন পানি বের হয়ে আসছে। তো আমি এটা ভালো করে নেড়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব ঝিঙ্গাটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। বেশি একটা পানি দেব না, কিন্তু এখানে সামান্য পরিমাণে আমি পানি দিয়ে দিব। দিয়ে এটা আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। তো আমার এখানে ঝিঙ্গাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি জিরার গুঁড়া দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণের। জিরার গুঁড়া দিয়ে এটা ভালো করে নেড়ে নিব। মাছ দেওয়ার পরে এইটা আর নাড়া যাবে না, মাছ ভেঙে যাবে। সেজন্য আমি আগে জিরাটা দিয়ে ভালো করে নেড়ে তারপরে মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দেবো। তারপর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে তারপর আমি এটা নামিয়ে নেব। এখানে কিন্তু ঝোলটাও কিন্তু আঠা আঠা ঝোল যখন হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে নেব। তো গরমের মধ্যে এসব হালকা তরকারি খেলে ভালো লাগে। সাথে যদি আম ডালও থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে আমি সাথে আম দিয়ে ডাল রান্না করে নিছি। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।